প্রিয় দর্শক, এনটিভি অনলাইনের নতুন আয়োজন বাজেট প্রত্যাশায় ঝালকাঠিবাসীর গুরুত্বপূর্ণ মতামত শুনবো আমরা। তো চলুন জেনে নেই আগামী বাজেটে ঝালকাঠিবাসী কী ধরনের প্রত্যাশা করছেন। বাজেটটা এরকম হওয়া উচিত যাতে গরিব দুঃখী মানুষের জন্য যাতে হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়। বর্তমানে ব্যবসার যে হাল, বাজারের গতি, সরকারের বাজেটটা করা উচিত কৃষকও যেন বাঁচতে থাকে, সাধারণ মানুষও যেন বাঁচতে থাকে। বর্তমানে রেস্টুরেন্টের যে কোনো কাঁচামাল কিনতে গেলে অনেক টাকা আমাদের গুনতে হচ্ছে। সেটা দিয়ে আসলে আমাদের গেস্টদের, কাস্টমারদের যে আমরা সার্ভিস দিব বা খাবার সার্ভিস করব, সেটা আসলে হচ্ছে না। খাবারের দাম বাড়াতে পারতেছি না আমরা, বাট আমরা যে কাঁচামাল কিনতেছি সেটা আমাদের আসলে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। তো আগামী বাজেটে থাকবে প্রত্যাশা যে আমাদের যে রেস্টুরেন্টের কাঁচামালগুলো আমরা কিনি, কাঁচামাল থেকে শুরু করে আমরা যেমন ওয়ান টাইম জিনিস ইউজ করি, সেগুলোতে যেন কোনো ধরনের ভ্যাট বসানো না হয়। দ্রব্যমূল্যর দামটা যদি সহনীয় থাকে তাহলে সর্বস্তরের মানুষ যাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বিভিন্ন রকমের আছে, সবাই যাতে তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এইগুলো যাতে কিনতে পারে এবং জীবন ধারণটা যাতে রাইটলি যায়। আর সরকারের কাছে যেটা আমাদের সবসময় প্রত্যাশা থাকে যে কোনো সরকারের কাছেই, যে যাতে বাজেটটা করার সময় যাতে বিভিন্ন পেশাজীবী মানুষের আর্থিক সঙ্গতিটা যাতে মাথায় রাখা হয়। বর্তমানে অন্তর্বর্তীকালে যে সরকার রয়েছে, সেই সরকারের যে বাজেট, আমি মনে করি সেই বাজেটটা এমন হওয়া উচিত যে দেখা যাচ্ছে বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আছেন তারাই কিন্তু ভোগের শিকার হয়, দুর্ভোগের শিকার হয় সবসময়। কেননা বাজেট অধিকাংশ সময় দেখা যাচ্ছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তর অনুকূলে থাকে না, এবং এই বাজেটটা এইভাবে হওয়া উচিত যে নিম্নবিত্ত মানুষ যারা আছেন এবং মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য অনুকূলে থাকে। কেননা বিশেষ করে দেখা যাচ্ছে নিম্নবিত্ত মানুষদের ভিতরে যারা মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম রয়েছেন, তাদের দুর্ভোগের শেষ থাকে না। আমি অনুরোধ জানাবো বর্তমান যে সরকার রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে, তিনি যেন অন্ততপক্ষে বর্তমানে যে মসজিদের ইমাম থেকে নিয়ে শুরু করে খাদেম, মুয়াজ্জিন যারাই আছেন তাদের দিকে যেন একটু দৃষ্টিপাত দেন, সুনজর দেন। আমাদের এই তৈলের দামটা বেশি, এটা যেন সরকার এটা দিকে একটু খেয়াল দেয়, যেন বাজারে কম হয়, এবং চাউলের দাম, কাঁচা বাজারের দাম একটু বৃদ্ধি, এটা যেন কম হয়, সবার জন্য একটু সুবিধা হয়, এটা যেন সরকার যেন খেয়াল দেয়।